পানির বোতলও ফুটো করতে হবে না, আবার কষ্ট করে রুটিও বেলতে হবে না, এমনকি সেদ্ধ করার ঝামেলাও নেই। তাহলে কি ম্যাজিক? অনেকটাই কিন্তু সেরকম। আজকের এই ম্যাজিক নুডলসের রেসিপিটি এতটাই সহজ, আপনি না দেখলে কিন্তু বিশ্বাসই করবেন না। আর বেশি কথা বাড়াচ্ছি না, আমরা রেসিপিতে চলে যাচ্ছি। আমি এখানে 1 কাপ পরিমাণে সাদা আটা নিয়েছি। বাজারে যে নর্মাল সাদা আটাটা পাওয়া যায় আমি ওটাই নিয়েছি। এটা খোলা আটা, আপনি চাইলে প্যাকেটের আটা অথবা ময়দাও নিতে পারেন। স্বাদ মতো লবণ আর 1 কাপ আটার জন্য আমি প্রথমে 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। এবারে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনি চাইলে কাজটা হাতে সাহায্য করতে পারেন, তবে অবশ্যই ভালোভাবে সময় নিয়ে মিশিয়ে নিতে হবে। এতে করে স্মুথ একটা ব্যাটার তৈরি হবে। আর এই কাজটা একটু সময় নিয়েই কিন্তু করতে হবে। আর পানি ছিল নর্মাল তাপমাত্রার পানি। কাপ আটায় 1 কাপ পানি দেওয়াতে আমার মনে হচ্ছে বেশ কিছুটা ঘন, তাই আমি আরও 2 থেকে 3 টেবিল চামচের মতো পানি যোগ করেছি। পানির মাপটা এক্স্যাক্টলি সবসময় একই রকম থাকে না, বেশি ঘন না আবার বেশি পাতলা না, এরকম স্মুথ একটা ব্যাটার তৈরি হবে। এখানে আমি একটা ননস্টিকের প্যান নিয়েছি, আপনি চাইলে কিন্তু তাওয়া বা লোহার তাওয়াও নিতে পারেন। টিস্যুতে আমি সামান্য তেল লাগিয়ে একটু মুছে নিচ্ছি। ফার্স্টে ব্যাটারটা দেওয়ার সময় এই তেলটা লাগবে, তাছাড়া আর পরবর্তীতে প্রয়োজন হবে না। আমি 1 চামচের মতো ব্যাটার দিয়ে এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিচ্ছি। আর এ পর্যায়ে চুলার জালটা একদমই লো থাকবে, চুলার হিট লোতে থাকবে এবং চামচটা একই দিকে ঘোরাবেন, তাহলে দেখবেন সুন্দর একটা রুটি তৈরি হয়ে যাবে। প্রথম থেকে শেষ পর্যন্ত চুলার হিটটা কিন্তু লোতেই থাকবে, বাড়িয়ে দিলে কিন্তু এই রুটিটা এভাবে করে ছড়ানো যাবে না, চামচের গায়ে আটকে যাবে। উপরের কাঁচা ভাবটা চলে যেতে জাস্ট কয়েক সেকেন্ড লাগবে। প্রতিটা রুটি হতে কিন্তু 1 মিনিটের বেশি সময় একদমই লাগবে না। আর কতটা ইজিভাবে উঠে যাচ্ছে দেখতেই পাচ্ছেন। আমি সবগুলি এভাবে করে বানিয়ে নিয়েছি। আর গরম অবস্থায় কিন্তু একটার উপরে আরেকটা রেখে দিবেন না, একটু ছড়িয়ে রাখবেন। এবারে আমি হাতে কিছুটা তেল লাগিয়ে নিয়েছি, এই বোর্ডের উপরে এবং নাইফের উপরে তেলটা মাখিয়ে নিচ্ছি। এতে করে পরবর্তী কাজটা করতে আমাদের সুবিধা হবে। দেখতে পাচ্ছেন আমি একটা রুটি নিয়ে নিলাম এবং রুটিটাকে এভাবে করে একটা ভাঁজ দিয়ে নিলাম। এবারে ঠিক এভাবেই করে নুডলসের মতো করে কেটে নিচ্ছি। তেলটা মাখিয়ে নেওয়ার ফলে এই রুটিটা কিন্তু একটার গায়ে আর একটা লেগে যাবে না এবং নাইফের গায়ে কিন্তু লেগে আসবে না। মোটা চিকন আপনি আপনার পছন্দ মতো করে কাটতে পারেন। কোনো প্রকার ঝামেলা ছাড়াই আমার এই সহজ কিছু টিপস ফলো করে তৈরি করলে আপনি 100% পারফেক্টভাবে এই রেসিপিটা তৈরি করতে পারবেন ইনশাল্লাহ। নাইফ শার্প হলে আপনি খুব দ্রুত এবং ইজিলিভাবেই কেটে নিতে পারবেন। আমার কিন্তু একদমই সময় লাগেনি। এবারে নুডলসগুলো রান্না করে নিব এবং প্রথমেই বলে নিচ্ছি নুডলস কিন্তু সেদ্ধ করতে হয় না, সরাসরি রান্না করতে হয়। আমি রান্নার প্রসেসিংটা ডিটেলসে বলছি না, কেননা সবাই কম বেশি নুডলস রান্না করতে জানে। আপনি সাধারণ বাজারের নুডলস যেভাবে রান্না করেন ঠিক সেভাবেই রান্না করতে পারেন। চিকেন দিয়ে রান্না করতে পারেন চাইলে আমার মতো, অথবা সবজি কিংবা ডিম, যেভাবে ইচ্ছে। তবে অবশ্যই চেষ্টা করবেন সাথে নুডলসের মশলা দিতে। বাজারে 5 টাকা দামের অনেক ধরনের মশলা পাওয়া যায় কিনতে, এগুলো দিলে কিন্তু আপনি বাজারের কেনা নুডলসের মতোই টেস্ট পাবেন। ইচ্ছে মতো ভেজিটেবল, ডিম, চিকেন যেটা দিয়ে রান্না করেন না কেন, একদম শেষে চুলাটা অফ করে তারপরে আপনি নুডলসগুলো মেশাবেন। নেড়ে চেড়ে সব কিছু একসাথে মিশিয়ে নিলেই কিন্তু হয়ে গেল দারুণ মজাদার নিজের হাতে তৈরি করা অত্যন্ত স্বাস্থ্যকর এবং সুস্বাদু নুডলস। যারা ভাবছেন বাসায় ট্রাই করবেন তারা ট্রাই করে ফেলুন, ইনশাল্লাহ অনেক মজার হবে। এবং কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। এরকম নতুন এবং ইউনিক রেসিপি পেতে কিন্তু আমার চ্যানেলের সাথেই থাকতে হবে। সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।